একজন বয়স্ক লোক একটা বিল্ডিং তৈরির কাজ করছিল। ঠিক এমন সময় একটা মহিলা সেখানে এসে হম্বিতম্বি করে বলতে থাকে, এই কাজ বন্ধ করো, কার পারমিশনে বিল্ডিং তৈরি করছো? তখন বয়স্ক লোকটি বলল, আরে ম্যাডাম, কে আপনি? তখনই মহিলাটির সঙ্গে থাকা তার পিএস বলতে থাকে, ওনারে চিনেন না, ইনি পৌরসভার অফিসার। তখন মহিলাটি তার পিএসকে বলে, এই শোনো তো, এত কথা বলার তো দরকার নেই, তাড়াতাড়ি এই বিল্ডিংয়ের কাজ বন্ধ করাও। বয়স্ক লোকটি তখন পকেট থেকে একটি কাগজ বের করে মহিলাটিকে দেখায়, এই দেখেন ম্যাডাম, আমার তো কাজের পারমিশন আছে। আপনি পুরাতন অফিসারের কাছ থেকে পারমিশন নিয়েছেন, আর আমি এখানকার নতুন অফিসার, তাই আপনাকে নতুন করে আবারও পারমিশন নিতে হবে। কিন্তু ম্যাডাম, কি কইতাছেন? তখন মহিলাটি কথা আবারও থামিয়ে বলে, আরে ম্যাডাম, কি আপনাকে যদি এখানে কাজ করতে হয় তাহলে আমার পিএস এর হাতে 1 লক্ষ টাকা পাঠিয়ে দেবেন, আর তারপরেই আপনি কাজে হাত দিবেন। কিন্তু ম্যাডাম, আপনি তো সরাসরি ঘুষ খাওয়ার কথা কইতাছেন। এই কিসের ঘুষ? হ্যাঁ, আমার এলাকায় কাজ করাতে হলে আমাকে তো কিছু টাকা দিতেই হবে, তাই না? এই কথা বলেই সে তার পিএসকে বলল, এই চলুন তো এখান থেকে, আমরা যাই। মহিলাটি তখন তার পিএসকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন মহিলাটি সেই বিল্ডিংয়ের মালিককে ডেকে পাঠালো। বয়স্ক লোকটি সেখানে এসে মহিলাটিকে বলল, আপনি আমারে এখানে ডাকছেন ম্যাডাম? কেন ডাকছেন? দেখুন, একটা প্রবলেম হয়ে গিয়েছে। আপনি যেখানে বিল্ডিং করছেন ওখানে কিছু সরকারি জায়গা আছে, তাই আপনাকে এই বিল্ডিংটা ভেঙে ফেলতে হবে। বয়স্ক লোকটি কথায় বেশ অবাক হয়ে যায়, এইটা আপনি কি কইতাছেন ম্যাডাম? আমার তো তাইলে কোটি কোটি টাকা লস হয়ে যাইব, আর তাছাড়া আমি তো আপনার 1 লক্ষ টাকা দিয়েই দিছি, তাই না? মহিলাটি এবার বিরক্ত হওয়ার ভান করে বলল, আরে ভাই, আমার কি করার আছে বলুন তো, এটা সরকারি জায়গা। তবে হ্যাঁ, একটা উপায় আছে, যদি আপনি চান তাহলে আমি বলতে পারি। কি উপায় ম্যাডাম, আমার একটু বলেন। তখনই অফিসার মহিলাটি বলতে লাগলো, আপনার বিল্ডিং এর টপ ফ্লোরটা আমার নামে লিখে দিতে হবে, তাহলে আমি কিছু একটা করে দেখতে পারি। কি কইতাছেন ম্যাডাম, সেই ফ্ল্যাটের দাম তো কোটি টাকার উপরে, এইভাবে তো আমি বরবাদ হয়ে যাব। অফিসার মহিলাটি বলল, শুনুন তাহলে, আমি আর তাহলে কিছু করতে পারলাম না, আপনি এখন আসতে পারেন। বয়স্ক লোকটি কি করবে ভেবেই পাচ্ছিল না। সে তখন বলল, না না ম্যাডাম, ঠিক আছে, বিল্ডিং এর কাজ শেষ হলেই আমি আপনার এই বিল্ডিং এর টপ ফ্লোরটা লিখা দিব। মহিলাটি কথায় হেসে বলল, আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়ে গেল, আপনি তাহলে এবার আসুন। লোকটি তখন মনে অনেক কষ্ট নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর একদিন বয়স্ক লোকটি বসে বসে তার বিল্ডিং এর কাজ করা দেখছিল। ঠিক এমন সময় একটা লোক হাতে কিছু কাগজপত্র নিয়ে সেখানে এসে বলল, এই বিল্ডিং এর মালিককে? এই বিল্ডিংটা কার? বয়স্ক লোকটি তখন উত্তরে বলে, বিল্ডিং আমার। কেন, কি হয়েছে? লোকটি বলল, শুনুন, আমি পৌরসভা অফিস থেকে এসেছি, 1 ঘন্টা পরই বুলডোজার এসে আপনার এই বিল্ডিংটা ভেঙে ফেলবে, আর এই নিন তার কাগজপত্র। কি কইতাছেন আপনি? এগুলা কি কইতাছেন? আর আমার কাছে তো পারমিশন আছে, আপনাকে ডিপার্টমেন্ট থেকে আমি পারমিশন নিছি, ওই যে নতুন ম্যাডাম আসছে না, তার কাছ থেকেই তো পারমিশন নিছি। তখন লোকটি বলল, শোনেন, সেই ম্যাডামই বলেছে 1 ঘন্টার মধ্যে আপনার বিল্ডিংটা ভেঙে ফেলতে হবে। বয়স্ক লোকটির তো মাথায় হাত। এটা কি কইতাছেন আপনি? থামেন থামেন, আমি এক্ষুনি ফোন দিতাছি। বয়স্ক লোকটি তখন মোবাইলে মহিলাকে ফোন দেয়, কিন্তু মহিলাটি তার কল ধরল না। তখন বয়স্ক লোকটি আরো নার্ভাস হয়ে যায়। দেখেন ভাই, এখনো 1 ঘন্টা সময় আছে, আমি এক্ষুনি আপনাকে অফিসে যেয়ে আসতেছি, আপনি তার আগে বিল্ডিংটা ভাঙবেন না। আচ্ছা ঠিক আছে, আমি 1 ঘন্টা এখানে আছি, আপনি গিয়ে তারপর ঘুরে আসুন। বয়স্ক লোকটি তখন তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে সেই পৌর অফিসারের অফিসে গেল। গিয়েই সেই মহিলা অফিসারকে রাগান্বিত কণ্ঠে বলল, ম্যাডাম, আপনি এটা কি শুরু করছেন ম্যাডাম? কোনো না কোনো বাহানায় আপনি আমার হয়রানি কইরাই যাইতাছেন। এটা সরকারি জায়গার উপরে না, তারপর আপনি আমার কাছে 1 লক্ষ টাকা চাইছেন, এমনকি আপনার টপ ফ্লোর পর্যন্ত লিখা দিব বলছি, তারপরেও ম্যাডাম আপনি আমার হয়রানি কইরাই চলতেছেন। শোনেন তো ম্যাডাম, আসলে আপনি আমার কাছে কি চান? তখন মহিলাটি ঠান্ডা স্বরে বলে উঠল, আসলে আমি আপনার কাছে কিছুই চাই না, কিন্তু আমাকে দেওয়ার মতো আপনার কাছে 1 লক্ষ টাকা আছে। আপনি ফ্ল্যাট লিখে দিতেও রাজি হয়েছেন, কিন্তু আপনার ওখানে কাজ করা দিনমজুরদের আপনি ঠিকমতো টাকা দিতে পারছেন না। বয়স্ক লোকটি তখন মহিলার কথা ঠিকমতো বুঝতে পারে না। মানে ম্যাডাম, আপনি কি কইতে চাইতেছেন? মহিলা অফিসার তখন বলল, আপনার ওখানে কাজ করা একজন মিস্ত্রির বোন আমার বাসায় কাজ করে, সেই কাজের মেয়ে এসে আমার কাছে কমপ্লেন করেছে, তার ভাইকে নাকি আপনি ঠিকমতো টাকা দেন না, অনেক কষ্টে সেই মিস্ত্রিদের সংসার চলে, তার মাও অসুস্থ। তখনই আমি আমার কাজের মেয়ের কাছ থেকে আপনার ঠিকানা নিই, এবং আপনাকে শিক্ষা দেওয়ার জন্যই আমি এতদিন ধরে এই নাটকগুলো করেছিলাম। আমার লাগবে না আপনার ওই টাকা, এই নিন,
এই কথা বলেই মহিলাটি তাকে 1 লক্ষ টাকা দিয়ে বলল, আমাকে আপনার টাকা দেওয়া লাগবে না, আর ওই ফ্ল্যাটেরও আমার কোনোই দরকার নেই, আর আমি কখনো ঘুষও খাই না। তবে শুনুন, যদি পারেন তাহলে আপনার মজুরিদেরকে ঠিকমতো টাকা পরিশোধ করে দিন। বয়স্ক লোকটি তখন বলে, ম্যাডাম, আমি আপনার সব কথা বুঝতে পারছি ম্যাডাম। আমি আমার মিস্ত্রিদের সাথে যা করছি, আপনিও সেই কাজ আমার সাথে করছেন। আমারে আপনি মাফ করে দিন ম্যাডাম, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি এক্ষুনি গিয়া সবার টাকা দিয়ে দিব ম্যাডাম। ধন্যবাদ, আপনি আমারে চোখ খুলে দিচ্ছেন। আমারে সঠিক পথ দেখানোর জন্য আপনারে ধন্যবাদ ম্যাডাম, আমি আসতাছি। এই কথা বলেই লোকটি সেখান থেকে চলে যায়। এরপর লোকটি তার বিল্ডিংয়ের কাছে গিয়ে সব দিনমজুরকে ডেকে সবাইকে তার টাকা পরিশোধ করে দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।